আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে গরুর মাংসের বালাচাও বানাবো। চিংড়ির বালাচাও তো অনেক খেয়েছি, চলেন আজকে গরুর মাংসের বালাচাও বানাই, খেয়ে দেখি কেমন হয়। প্রথমে এখানে তেল গরম করে নিয়েছি, তারপরে এখানে 6-7 টুকরার মতো একটু ছোট ছোট টুকরো করে আমি মাংসগুলোকে কেটে নিয়েছি। এখানে মাংসের ভিতরে আমি কোনো কিছুই দিইনি, শুধু তেলের উপরে মাংসগুলো দিয়ে দিলাম। এখন শুধু উল্টে পাল্টে মাংসগুলোকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, তা না হলে মাংসটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। তো উল্টিয়ে পাল্টে মাংসগুলোকে আমি ভেজে নিয়েছি। ঠিক এরকম লাল লাল অবস্থায় যখন চলে এসছে, মানে মাংসটা একটু মুচমুচে টাইপের হয়ে গেছে, তখন আমি এটাকে তুলে নিয়েছি। ঠান্ডা করে একটা সাইডে রেখে দিয়েছি। আর একই কড়াইতে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আপনি চাইলে দুইটা আলাদাভাবে বেরেস্তা করতে পারেন বা ভেজে নিতে পারেন। আমি একসাথে করে ভাজছি কাজের সুবিধার জন্য। তো দুটোকে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব, মানে লাল লাল হবে আর এগুলা একটু মোচমোচা হবে। তো এই যে লাল লাল হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে। আর এর থেকে বেশি লাল করতে গেলে কিন্তু পেঁয়াজ আর রসুনগুলো পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। তো আমি উঠিয়ে একটা প্লেটে ছড়িয়ে রাখছি যাতে সুন্দর মতো ঠান্ডা হয়ে যায়। আর একই তেলে বেশ কিছু শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচগুলোকেও আমি হালকা জালে ভালো করে ভেজে নিয়েছি যাতে মরিচগুলো পুড়ে না যায়। সব কিছু ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। আর 2-3টা শুকনো মরিচ আর স্বাদ মতো একটু লবণ নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। এই যে একেবারেই ঝুরঝারা হয়েছে, ব্লেন্ডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে বালাচাওটা আজকে কতটা মজার হবে। তো যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ আর রসুনের বেরেস্তা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল গরুর মাংসের বালাচাও। এই বালাচাওটা খেতে কিন্তু খুবই মজা। একটা এয়ারটাইট বয়মে ভরে আপনি রেখে দিতে পারেন, এটা 4-5 মাসের মতো ভালো থাকবে। যখন খুশি এভাবে নিয়ে পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল ডলে সুন্দর করে মাখিয়ে একটা ভর্তা বানিয়ে নিতে পারেন গরুর মাংসের বালাচাও। সেদিন এই বালাচাওটা বানিয়েছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।